হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজাদ ব্লগ চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা দেখুন, এখানে হচ্ছে 1 কাপ পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন ডিম 4টা ভেজে নিব। তেলটা অবশ্যই গরম করে নিতে হবে, তা নাহলে ডিমগুলো কিন্তু লেগে যাবে আর গায়ে ফুটবে। এদিকটা একটু খেয়াল রাখবেন। বন্ধুরা দেখুন, ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমরা উঠিয়ে রাখছি। 1 কাপ পেঁয়াজ কুচিয়ে দিলাম, 10টা কাঁচামরিচ দিয়ে ফালি দিয়ে দিলাম, আর একটা আস্ত রসুন আধা কেজি করে বাটা করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যদি ভালো করে ভাজা না হয়, কাঁচা অবস্থায় থাকলে কিন্তু যে কোনো রেসিপি নষ্ট হয়ে যায়। এটার মধ্যে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা জিরে বাটা একসঙ্গে দিয়ে দিলাম। 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, শুকনা মরিচের। আমার মতন একটু পানি দিয়ে দিলাম, আমি আর দেব না। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, এপাশ ওপাশ করে ঘুরিয়ে। ডিমের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়। এটাকে বলে ডিমের দো পেঁয়াজি ভুনা। ডিমগুলো দিয়ে দিলাম। আমার পানিটা শুকিয়ে ফেলবো। 5 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা কালার কিন্তু দুর্দান্ত কালার এসেছে। বন্ধুরা, এটা হচ্ছে আপনার জিরেটা কাঠো খোলায় ফেলে নিয়েছিলাম, সেই জিরেটা আবার বেটে দিয়েছি। কাঁচা জিরেও দিয়েছি এবং শুকনা জিরা বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আস্তে আস্তে শুকনো মরিচও দিয়ে দিলাম। আবার 1 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। কাদের যেন মুরগি এসেছে আমাদের বাসায়, দেখুন 2টা মুরগির বাচ্চা। মশলা দেখুন বন্ধুরা হয়ে গেছে। এখন সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছি। সে পর্যন্ত সবাই পাশে থাকুন, সাথে থাকুন। ফাইনালি কিন্তু দেখুন, আমার ডিমের দো পেঁয়াজি ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে।
আমার ভিডিওটা যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে একটু অংশ, অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করবেন এবং অ্যাড সহ দেখবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাজিয়াস ব্লগ চ্যানেলের সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব করতে এর জন্যই বললাম যে কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। তা সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। দেখুন কতটা ইয়ামি হয়েছে, মাশাআল্লাহ। খেতেও সেরকম দুর্দান্ত হবে। আমি একটু চেখে দেখেছিলাম।